বিজেপি নেতার বাড়িতে গুলি ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মান্দায়ের সে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। মান্দায়ের বিজেপি নেতা রামানন্দের বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণ, ভাঙচুর, বাড়িঘর, গাড়ি সহ ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্ত বাহিনী। শুধু ভাঙচুর তাণ্ডবে চালায়নি, সেখানে রামানন্দকে গুলি করে হত্যা করার চেষ্টার অভিযোগও করা হয়েছে। মান্দাই থানার অন্তর্গত রামদাস চৌধুরী পাড়া স্থিত বিজেপি নেতা রামানন্দ দেববর্মার বাড়িতে হঠাৎ আক্রমণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কে বা কারা আক্রমণ করেছেন, বাড়ির লোক কাউকে সেখানে বাড়ির লোক অবশ্য দুষ্কৃতীদের সেভাবে চিনতে পারেননি, কিন্তু মন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি করে গুলি ছোড়ার অভিযোগ করেছেন রামানন্দ দেববর্মা এবং তার পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রামানন্দ দেববর্মার বাড়ি ঘর তছনছ করে দিয়েছে দুর্বৃত্ত বাহিনী, গাড়ি সহ যাবতীয় সম্পদ সেখানে ভেঙে ফেলেছে। দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা জেনে রাতেই ঘটনাস্থলে আসে মান্দাই থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। সংবাদ এই সময় পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা বা ইত্যাদি বিষয়ে স্পষ্ট করে সরাসরি পুলিশ কিছু বলছেন না। বিজেপি নেতা রামানন্দের বাড়িতে এক সদস্য জানাতে গিয়ে বলেছেন, হঠাৎ করে দুষ্কৃতীরা তাদের বাড়িতে ভয়ঙ্কর আক্রমণ চালায়, সবকিছু তছনছ করে দেয়, ভেঙে ফেলা হয় গাড়ি সহ বাড়ির সম্পদ। অন্যদিকে মান্দাই থানার পুলিশের তরফে দুষ্কৃতীদের আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। কে বা কারা আক্রমণ করেছে সে বিষয়ে কোনো তথ্য অবশ্য পাওয়া যায়নি। পুলিশ তদন্তের সাথে বিস্তৃত কিছু বলছেন না বলে প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য। সেদিক থেকে রামদাস চৌধুরীর পাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতা রামানন্দ দেববর্মার বাড়িতে আক্রমণ, গুলি নিক্ষেপের অভিযোগ সেখানে করা হয়েছে। আমরা একবার শুনি পরিবারের সদস্যরা কি বলছেন। ঘটনাটা কি হয়েছিল দাদা? ঘটনাটা হঠাৎ করে, আমিও জানি না, আমি মান্দাই থেকে এসে বাড়িতে আমি শুয়ে রয়েছিলাম একটু রেস্ট করে। তো ওই রুমে আছে আমার মেয়ে, আর এখানে আছে এই খাটের মধ্যে আমি শুয়ে আছি। হ্যাঁ, তো ফ্যান চালাই না, এখানে টেবিল ফ্যান, ওই জায়গাতে আসছিল সিলিং ফ্যান। তো ঘরে তো কেউ নাই, তো আমরা দুইজন মেয়ে আর আমি শুয়ে রয়েছি। তো হঠাৎ করে 15-20টা বাইক এসে, 2টা গাড়ি এসে হঠাৎ করে আমার গেট খুলে, গেটের কিনারে আমার গাড়ি আসলে ওয়াগনার গাড়িটা, ওয়াগনার গাড়ি বাড়ি দিছে পরে, বাড়িটা মারছে পরে আমার গাড়িটা আওয়াজ করে, হ্যাঁ সাইলেন্সার আওয়াজ করছে, টো 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 আওয়াজ করছে। পরে আমি ঘুমের থেকে হঠাৎ করে উঠলাম, উঠতে কে 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 কি করছে, আমার গাড়ি কে বাড়ি মারছে কইয়া বাইরে এসে পরে দরজা একটু বদ্ধ আসলো, অর্ধেক বদ্ধ। দরজা খুলে যখন বাইরে এসে পরে, এটাই বিজেপি নেতা, এটাই বিজেপি নেতা, এটা ডিস্ট্রিক্ট বিজেপি নেতা। আপনি কি কোনো নেতা পদে আছে? হ্যাঁ, আমি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, মাদার সংগঠনের, আমি সদর গ্রামীণ জেলার ডিস্ট্রিক্টের এক্সিকিউটিভ মেম্বার। এরপরে এটা সুশান্ত চৌধুরী চামচা, এটাই সবকিছু সুশান্ত চৌধুরীর মাধ্যমে এখানে সংগঠনের কাজ করে। হ্যাঁ, এই এরিয়াতে, মান্ডা এরিয়াতে সংগঠনের যুবকদের এবং মহিলা মোর্চা, যুব মোর্চারা এটাই পালাইতে করে, এটাই বিজেপি নেতা বলে আমার গুলি চালাও বললো। এরপরে বিয়ার বোতল দিয়ে বাড়ি মারছিল, আমি লাগছে না, সাইড দূরের থেকে বাড়ি মারছে, সাইড কাটতে গেছে গা। এরপরে গুলি চালাও কইয়া পিস্তল বাইর করছে। পরে আমি হঠাৎ করে আবার বাড়ি ঢুকছে, গামছা পরি না, বাড়ি ঢুকছে পরে আমি ওই পেছনে দরজা দিয়া, দূর দিয়া দরজার লাভ দিয়া বাইরে চিল্লাইয়া বাঁচাও সারে বাঁচাও কইয়া গেছে গা। এরপরে আমি বাইরে যখন ঢুকছে পরে একটা রাউন্ড গুলি করছে, এদিকে গেছে পরে আরেকটা রাউন্ড, 2টা রাউন্ড গুলি করছে। ঘটনাটা আজকে বিকালে প্রায় 5:30-5:45 থেকে আমরা একটা খবর পাইছি, এখানে রামানন্দ দেববর্মা নামে তার বাড়িতে আক্রমণ হয়েছে। সেবাকার আক্রমণ হয়েছে, আমরা এখানে জানতে পারছি যে তারা আসলে থেকেই তার বাড়ি ভাঙচুর হয়েছে, এতটুকুই আমরা জানতে পারছি। এখন আপাতত এটি তদন্তে দেখা যাবে কি করতেছে, কি হইতেছে, কি লেগে হইতেছে, এটি তদন্ত করে দেখা যাবে। কে বা কারা কোনো চিন্তা করছেন যায়নি না, এখনো আইডেন্টিফাই হয়েছে না। এটি পরে আমরা যদি
এফআইআর করি, তখন অপেয়ার করলে এরপর তদন্তের সময় কেউ আহত হয়েছে? এমন তো আহত কেউ এখন পর্যন্ত আহত আছে বলে কেউ আমরা আইয়া পাইছি না। এখন আমরা এখানে শ্বাস আছে কোনো কিছু পাওয়া যায় কি। অসম্ভব। আপনারা শুনলেন একটা খোদ বিজেপি নেতার বক্তব্য। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন। পুলিশের তরফে যে বক্তব্য সেটা একেবারে স্পষ্ট নয়। হয়তো পুলিশ তদন্তের সাথে বিষয়গুলো চেপে যাওয়ার চেষ্টা করছেন বা পুলিশও সেইভাবে খোলামেলা কথা বলতে পারছেন না। কিন্তু রামানন্দ দেববর্মার স্পষ্ট দাবি যে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, মন্ত্রীর নাম করে সেখানে তাকে টার্গেট করা হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন। তাকে গুলি করে হত্যা করার চেষ্টার অভিযোগ করা হয়েছে। বাড়িতে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। মান্দাই থানার অন্তর্গত রামদাস চৌধুরী পাড়াস্থিত বিজেপি নেতা রামানন্দ দেববর্মার বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণ, গুলি নিক্ষেপ সহ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রামানন্দ দেববর্মা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি সরাসরি বিষয়গুলো পুলিশকে জানিয়েছেন, বিস্তৃত পুলিশকে জানিয়েছেন। নিঃসন্দেহে বিজেপির নেতৃত্ব বিষয়গুলো জেনেছেন বলে ধারণা করা হচ্ছে। রামানন্দ দেববর্মা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার বাড়িতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়েছেন এবং পুলিশ সেখানে গেছে, পুলিশ তদন্ত করছে এবং পুলিশের তদন্তে দুষ্কৃতীদের চিহ্নিত করা হবে কিনা, গ্রেপ্তার করা হবে কিনা সেটা কিন্তু সময় বলবে।